বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দিনী বোনেরা এবং সম্মানিত সুধী, আজ আমি আপনাদের সামনে হৃদয়ের গভীর থেকে কিছু কথা বলতে চাই। এই কথাগুলো কোনো বিতর্কের জন্য নয়, বরং একজন নারী হিসেবে আমাদের সম্মান, আমাদের ইজ্জত আর জান্নাতের পথের দিশা নিয়ে। আর সেই কথাটি হলো পর্দা। প্রিয় বোন, পর্দা তোমার দুর্বলতা নয়, পর্দা তোমার শক্তি। পর্দা তোমাকে লুকিয়ে রাখে না, পর্দা তোমাকে আল্লাহর কাছে আরো মূল্যবান করে তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলা হলো অবরণযোগ্য। সে যখন ঘরে থেকে বের হয় তখন শয়তান তাকে লক্ষ্য করে। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয়, যখন তুমি পর্দা করো তখন তুমি শয়তানের চোখ থেকে নিজেকে রক্ষা করো। একদিন হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা পাতলা কাপড় পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন। তখন নবী মুখ ফিরিয়ে নিয়ে বললেন, হে আসমা, মেয়ে যখন সাবালিকা হয় তখন তার চেহারা ও হাত ছাড়া শরীরে কিছুই প্রকাশ করা বৈধ নয়। প্রিয় বোন, এই হাদিস শুধু কাপড়ের কথা বলে না, এই হাদিস তোমার মর্যাদার কথা বলে। পর্দা মানে শুধু মাথায় ওড়না নয়, পর্দা মানে এমন পোশাক যাতে শরীরের গঠন বোঝা না যায়। পর্দা মানে এমন চলাফেরা যাতে লজ্জা ও হায়া ফুটে ওঠে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মুমিন নারীদের বলে দাও তারা যেন তাদের সৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। প্রিয় বোন, এই দুনিয়ায় যদি তুমি আল্লাহর জন্য নিজেকে ঢেকে রাখো, তাহলে আখিরাতে আল্লাহ তোমাকে নিজ হাতে সম্মানিত করবেন। মানুষ হয়তো বলবে, এই যুগে পর্দা কেন? কিন্তু মনে রেখো, জান্নাতের রাস্তা কখনো সহজ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ হলো নেককার স্ত্রী। একজন পর্দাশীল নারী একটি ঘরের নূর, একটি পরিবারের ইজ্জত আর একটি সমাজের নিরাপত্তা। প্রিয় বোন, আজ তুমি যদি পর্দা করো আল্লাহকে খুশি করার জন্য, তাহলে কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এ ছিল আমার আদেশ মানা বান্দি। আসুন আমরা সবাই নিয়ত করি, পর্দা করব আল্লাহর জন্য, মানুষের কথার ভয় নয়। আল্লাহ তাআলা আমাদের সকল বোনকে পরিপূর্ণ হায়া ও পর্দার তৌফিক দান করুন। আমিন। ও আখিরু দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহি